আসসালামু আলাইকুম। আমরা কথা বলছিলাম ফাইবার সিরিজ নিয়ে। আজকে মূলত একটা কনসেপ্ট ক্লিয়ার করার দিন। আজকে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব যে ভাই আমি কতগুলা গিগ ক্রিয়েট করতে পারবো ফাইবারে এবং কতগুলা গিগ রিকমেন্ডেড এবং আমি কোন কোন ক্যাটাগরিতে কোন কোন কিওয়ার্ডের উপর গিগ দিব। এভরিথিং আমি ইন ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি। সর্বপ্রথম আপনি একজন নতুন সেলার। আপনি 7টা গিগ ক্রিয়েট করতে পারবেন এবং 7টা গিগের মধ্যে আপনার এই 7টা গিগই অ্যাক্টিভ থাকবে যদি আপনি ক্রিয়েট করেন। এখন প্রবলেম হলো আমরা কি করি, আমরা একটা গিগের মধ্যে সবগুলা দিয়ে দিই। ধরেন আমি আমার একটা গিগের মধ্যে আমি অন পেজও দিব, টেকনিক্যালও দিব, অফ পেজও দিব, তারপরে কিওয়ার্ড রিসার্চও দিব, কম্পিটিটর অ্যানালাইসিসও দিব। বাট এইরকম যদি আপনি একটা গিগে সব কিছু টার্গেট করে ফেলেন তাহলে কিন্তু মোটামুটিভাবে আপনার গিগটা র্যাঙ্ক হবে না। আপনার একটা স্পেসিফিক টার্গেটেড কিওয়ার্ড লাগবে। ধরেন আপনি ব্যাকলিংকস নিয়ে একটা গিগ ক্রিয়েট করলেন, তো আপনি ওইখানে সব ব্যাকলিংকস নিয়ে দেন। ধরেন ডু ফলো ব্যাকলিংকস আছে, ম্যানুয়াল ব্যাকলিংকস আছে, প্রোফাইল ক্রিয়েশন আছে, গেস্ট পোস্টিং আছে, লিঙ্ক ইনসার্ট আছে, অনেক ধরনের ব্যাকলিংক টার্মস আছে। আপনি যদি ব্যাকলিংকসটাকে টার্গেট করেন তাহলে ওই গিগে ব্যাকলিংকস ছাড়া আপনি আর কিছু কথা বললেন না। মানে যদি কোনো বায়ারের স্পেসিফিক ব্যাকলিংকসই দরকার হয় তাহলে সে যেন আপনার ওয়েবসাইট মানে আপনার গিগে অর্ডার করে সে ব্যাকলিংক সার্ভিসটা পিক করতে পারে। এখন যদি কারো অন পেজ দরকার হয় তাহলে আপনি একটা কমপ্লিট অন পেজের জন্য গিগ বানান, যেন বায়ারটার কমপ্লিট অন পেজটা আপনার কাছ থেকেই নিতে পারে। ঠিক আছে, আমি তাহলে আজকের এই ভিডিওতে শুধুমাত্র যারা এসইও প্রোভাইড করে তাদের আমি 7টা গিগের আইডিয়া দিচ্ছি, যেন তারা এই 7টা গিগের মধ্যে কমপক্ষে 5টা গিগ তারা ক্রিয়েট করে রাখে। 4-5টা, নট মোর দেন 5 আর নট লেস দেন 4। এখন দেখেন আমি কনসেপ্টটা এখানে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যেন আপনারা পারফেক্টলি এই জিনিসটা বুঝতে পারেন। ঠিক আছে, ওকে। প্রথমে আপনি টপিকসগুলোকে আলাদা করে নেন। আমি 8-9টা টপিকস আপনাদের দেখাই দিচ্ছি, আপনাদের ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। এখন দেখেন আপনি প্রথমে কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি গিগ দিতে চান তাহলে আপনার এটা কিওয়ার্ড রিসার্চের গিগ হয়ে গেল। আপনি এখানে কিওয়ার্ড রিসার্চের পাশাপাশি আপনি কেজিআর কিওয়ার্ডটা রাখতে পারেন। দেখেন কিওয়ার্ড রিসার্চের পাশাপাশি আপনি লো কম্পিটিটিভ হাই ডিমান্ডিং কিওয়ার্ড দিবেন, কেজিআর কিওয়ার্ডটা দিতে পারেন। পাশাপাশি যদি আপনি চান তাহলে আপনি এখানে কম্পিটিটর অ্যানালাইসিসটা দিতে পারেন, কারণ যাদের কিওয়ার্ড রিসার্চ দরকার হয় তাদেরই কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিসটা দরকার হয়। সো আপনি কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিসটা একটা গিগের মধ্যে আনতে পারেন। দেখেন তারপরে যে জিনিসটা আসে সেটা হলো এসইও অডিট। খুব ট্রেন্ডিং একটা জিনিস। আপনি এসইও অডিট নিয়ে একটা গিগ দিতে পারেন। আপনি এসইও অডিটে আপনি এখানে ব্যাকলিংকস অডিট করে দিবেন, মানে পুরো ওয়েবসাইট অডিট, ব্যাকলিংকস অডিট, অন পেজ অডিট, টেকনিক্যাল এসইও অডিট। আমি আমার সবটা স্টুডেন্টের ভালো করে দেখাইছি। আই হোপ যে আপনাদের এখানে কোনো ধরনের কনফিউশন থাকবে না যে আমি কিভাবে ব্যাকলিংকস অডিট করব, কিভাবে অন পেজ অডিট করব আর কিভাবে টেকনিক্যাল এসইও অডিট করব। আপনি এসইও কোয়েকের সাহায্যে মোটামুটি অলমোস্ট এটা করে দিতে পারেন। তারপরে যে জিনিসটা আসে সেটা হলো আপনি টেকনিক্যাল এসইও নিয়ে, পুরো টেকনিক্যাল এসইও নিয়ে একটা গিগ দিতে পারেন। পুরো টেকনিক্যাল এসইওর মধ্যে এখন সাইট ম্যাপ আছে, রোবট.টিএক্সটি আছে, সাইট ম্যাপ, রোবট.টিএক্সটি, এই ধরনের জিনিসগুলো নিয়ে আপনি কিন্তু একটা গিগ দিতে পারেন। ঠিক আছে, তারপরে আপনি দেখেন ওয়েবসাইট স্পিড, 3টা গিগ গেল, কিওয়ার্ড রিসার্চ, এসইও অডিট, টেকনিক্যাল এসইও, সাইট ম্যাপ, রোবট.টিএক্সটি। তারপরে যে জিনিসটা থাকে সেটা হলো আপনি পেজ স্পিড বা ওয়েব স্পিড নিয়ে দিতে পারেন। ওয়েব স্পিড নিয়ে যারা জানেন ডব্লিউপি রকেট ইনস্টল করে কিভাবে সেট আপ করে দিতে হয়, আপনারা ওয়েব স্পিড নিয়ে মোটামুটিভাবে একটা গিগ দিতে পারেন। তারপরে আসেন আপনি অন পেজ এসইও নিয়ে গিগ দিতে পারেন। অন পেজ এসইওতে পুরো অন পেজ কভার করবেন, ফ্রম দ্য টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, হেডিং ট্যাগ, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, তারপরে কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড স্টাফিং, এভরিথিং আপনি অন পেজ অডিটও করে দিতে পারেন, অন পেজ ফিক্স করেও দিতে পারেন। আপনি অন পেজটা ডিফারেন্টভাবে ওয়ার্ডপ্রেসের জন্য দিতে পারেন, শপিফাইয়ের জন্য, স্কোয়ার স্পেস, তারপরে হলো ভুইক্স, ব্লগার, আপনি আলাদা আলাদাভাবে অন পেজ সার্ভিসটা কিন্তু দিতে পারেন ক্লায়েন্টের, কোনো সমস্যা হবে না এখানে। তারপরে যে জিনিসটা আসে অন পেজের কমপ্লিট দিলেন, তারপরে আপনি এখানে ব্যাকলিংকস নিয়ে চলে আসেন। ঠিক আছে, ব্যাকলিংকস সাইডে আপনি অনেকে অফ পেজ ক্যাটাগরিতে রাখে, আপনি দিতে পারেন কমপ্লিট অফ পেজ এসইও উইথ ব্যাকলিংকস। দ্যাট উইল বি এ গুড গিগ টাইটেল। আমি দেখাই দিয়েছি, আপনারা কিন্তু রিসার্চ করে তারপরে আপনাদের ডিসিশন নেবেন। তো ব্যাকলিংকস নিয়ে আপনি 2টা গিগ দিতে পারেন, অন পেজ নিয়েও আপনি 2টা গিগ দিতে পারেন। এখানে দেখেন মোটামুটি সব জিনিস কভার করে আপনি স্পেসিফিকভাবে দিলেন, আর আপনার একটা
একটা গিগ থাকবে, শুধুমাত্র একটা গিগ থাকবে, আই উইল প্রোভাইড কমপ্লিট এসইও সার্ভিস। ঠিক আছে, প্রোভাইড কমপ্লিট এসইও সার্ভিস। আপনারা কি করবেন, গিগ রিসার্চ করে দিবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি কমপ্লিট এসইও সার্ভিস কেন দিবেন। তার কারণটা হলো, কারো যদি আপনার গিগ দেখে পছন্দ হয়, দেন হি অর শি যদি আপনার প্রোফাইলটাকে ভিজিট করে আর তার যদি পূর্ণাঙ্গ এসইও সার্ভিস দরকার হয়, তাহলে কিন্তু সে কমপ্লিট এসইও সার্ভিসটা আপনার কাছ থেকে নিতে পারবে। আই হোপ যে কোনো ধরনের কনফিউশন নাই। আপনি কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে গিগ দিতে পারেন, আপনি এসইও অডিট নিয়ে গিগ দিতে পারেন, আপনি টেকনিক্যাল এসইও নিয়ে দিতে পারেন, সাইট স্পিড নিয়ে দিতে পারেন। অন পেজে ডিফারেন্ট ক্যাটাগরি আছে, আপনি ডিফারেন্ট ক্যাটাগরি চুজ করে দিতে পারেন। আপনি চাইলে ব্যাকলিংকস নিয়ে 2টা গিগ দিতে পারেন। আপনি স্পেসিফিক গেস্ট পোস্টও টার্গেট করতে পারেন, স্পেসিফিক প্রোফাইল, বিজনেস লিস্টিং, লোকাল সাইটেশন, আপনার যা ইচ্ছা টার্গেট করতে পারেন। আপনার প্রতিটা ক্যাটাগরিকে কি করে আপনি নট লেস দেন 4, আপনি 4টার কমে গিগ ক্রিয়েট করেন না, 4টা হলো আদর্শ গিগ, আপনি 5টার উপরেও যায় না, কারণ আপনার 7টা গিগ হলে আপনার যে ইমপ্রেশনগুলো ভাগ হয়ে যায়। ঠিক আছে, আপনার এই গিগগুলোতে একটা স্পেসিফিক একটা কাউন্টেবল ইমপ্রেশন থাকে যেটা ভাগ হয়ে যায়। আই হোপ যে আপনাদের এই নিয়ে কোনো কনফিউশন নাই যে ভাই আমি কিভাবে আমার কতগুলা গিগ দেওয়া উচিত এবং আপনি কিভাবে গিগ ক্রিয়েট করবেন। তো যাদের আগের ভিডিওগুলো দেখা হয় নাই, তারা মোটামুটিভাবে দেখলে অলমোস্ট আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে গিগ কীভাবে ক্রিয়েট করতে হয়, গিগ কীভাবে রিসার্চ করতে হয়, এভরিথিং। এবং আমি আজকে শুক্রবার, আজকে আমি লাইভে আসবো রাত 9টার দিকে। আপনাদের যতটুকু কনফিউশন আছে, আপনাদের যা প্রশ্ন আছে, আপনাদের মনের মধ্যে যা প্রশ্ন লুকায়িত আছে অ্যাবাউট এসইও, অ্যাবাউট ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক, যা নিয়ে প্রশ্ন আছে, ইভেন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ইনশাল্লাহ আমি ওইখানে সলিউশন দেওয়ার ট্রাই করব। আর আপনাদের নেক্সট ভিডিও থাকবে আপনারা কিভাবে আপনাদের গিগ মার্কেটিং করতে পারেন অথবা বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারেন। 2টা থেকে একটা টপিকস নিয়ে অবশ্যই ভিডিও আসবে এবং এই উইকের মধ্যে আমাদের ফাইবার সিরিজ শেষ হয়ে যাবে। দেন আই উইল গো এহেড উইথ আপওয়ার্ক। এখন দেখেন আপনি আপনার গিগ ক্রিয়েশন করা শুরু করে দেন এবং বেস্ট অফ লাক সবার জন্য। আপনারা কখনো হোপ ছাড়বেন না, অবশ্যই আপনারা অর্ডার পাবেন, অবশ্যই আপনারা ফাইবার থেকে অর্ডার পাবেন। আর আমার দোয়া তো অবশ্যই থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।